পশ্চিমবঙ্গে ঝড়ে উঠে গেছে, তোমরা সবাই বুঝে গেছো কে জিতেছে, কারা জিততে চলেছে। আমাকে আর আলাদা করে বলার দরকার নেই, পশ্চিমবঙ্গে গেরুয়ারা উঠে গেছে। আচ্ছা টিভি দেখতে পাচ্ছেন এই যে যারা জিততে পারছে না, হিংসাতে এখন ওই যে মারধর শুরু করেছে, এখন এটা হতেই থাকবে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষ সত্যের জয় হয়েছে। মানুষেরা বুঝেছে যে পরিবর্তন দরকার। যতদিন না ভোটের ফলাফল বেরিয়েছে, মানে কমেন্টে হুমকি দেওয়া হয়েছে, ঠিক আছে, অনেক কিছু বলেছে। শুধু আমি একা শুনিনি, মানে পশ্চিমবঙ্গে যারা প্রতিবাদ করে সবাইকে উল্টো পাল্টা সহ্য করতে হয়েছে, আমিও অনেকে সহ্য করেছি। এবার আমি একটা কথা বলি, সত্যের জয় হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আজকে। এই যে দেশে পশ্চিমবাংলা যে এত জনগণ আছে, তারা কি পার্টি করে? এত জনগণ তারা কি পার্টি করে? তুই না করিস, আরো না লোকেরা করে, কিন্তু এত জনগণ তারা তো সবাই পার্টি করে না। তারাও চায় পরিবর্তন, তারাও মানে চাইছে যে ভালো একজন মানুষ জিতুক। সেই জিতে সত্যের জয় হয়েছে। তোমরা দেখো যারা অনেক কথা বলছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম। খেলা আমি অনেকে দালাল বলতো না, আমি দালাল করি, এখন বলবো দালাল করি। হ্যাঁ, যে সত্যের পথে চলে যে দালাল করতে তাই করবো, চটি চেটে বেড়াবো না আমি। আর দেশের হয়ে কাজ করেছে, দেশের জনগণ করেছে, তারাও কি দালাল? যারা তৃণমূল করতে আমাকে এসে গালাগালি দিতে উল্টো পাল্টা বলতে সাহস থাকলে এইবারে আজকে ভিডিওতে এসে কমেন্টে গালাগালি দাও, ঠিক আছে? আর কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পিসিকে আর সকালবেলা থেকে দেখা যায়নি। কিছুক্ষণ আগে একটা বক্তব্য রেখেছে যে কি সূর্যের অস্ত ততক্ষণ না যায় ততক্ষণ অপেক্ষা করতে, আমরা আমার বাঘের বাচ্চা আমরা জিতবো। জানি না উনি কিভাবে বা জিতবেন, আমি জানি না কিছু। কত জিতবে, জিতলে উনি হয়তো জেগে স্বপ্ন দেখছে। তো যাই হোক, এই যে দেশের মানুষ জানে জয় কাকে করা যায়, তাকে করেছে। সত্যের জয় হয়েছে। আমি এখন বলবো পশ্চিমবঙ্গটা ভালো জায়গা যেন আনুক, একদম বেকার হয়ে গেছে। একদম সত্যের জয় হয়েছে, এখন সবাই শান্তি। হিন্দুদের জয় হয়েছে বলবো, সবাই হিন্দুদের জয় হয়েছে।